ঢাকায় আসার সময় আপুর শাশুড়ি আপুকে কী বাজার পাঠিয়েছেন সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যেহেতু আমাদের এই চ্যানেলটি ব্লগ চ্যানেল, সেহেতু আজকের এই ভিডিওটি ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বিভিন্ন রকমের বাজার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যত বাজার দেখছেন, যত আইটেমগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার আপুর শাশুড়ি আপুকে ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। যেহেতু আমি আপুর সাথে ঢাকায় চলে এসেছি, এই জন্য আপুর শাশুড়ি আপুকে কি বাজার পাঠিয়েছেন সেগুলোই আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি। একটা সংসারে যা যা লাগে সব কিছুই কিন্তু আপুর শাশুড়ি আপুকে দিয়ে দিয়েছেন। আপুর শাশুড়ি আপুকে অনেক বেশি ভালোবাসেন। যেহেতু একটাই ছেলের বউ, সেহেতু ভালোবাসবেই না কেন বলেন। তো আপুর শাশুড়ি ভালোবেসে কি আপুকে বাজার পাঠিয়েছেন সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব। একটা একটা করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন একটা একটা করে আমি আপনাদের সাথে বলি। এখানে দেখতেই পাচ্ছেন পোলার চাল। এখানে কিন্তু পোলার চাল পাঠিয়েছেন প্রায় 15 কেজির মতো। এই পোলার চালটা কিন্তু আপুর ননদের ক্ষেতের পোলার চাল। আপুর ননদই কিন্তু তাদের ক্ষেতের পোলার চাল পাঠায়। তো এখানে কিন্তু 15 কেজির মতো পোলার চাল আছে। এটা হচ্ছে সয়াবিন তেল, এটা হচ্ছে ছোলা। যেহেতু আমার দুলাভাই ছোলা খেতে অনেক বেশি পছন্দ করেন, এই জন্য তার আম্মা তার জন্য ছোলা পাঠিয়েছেন। এই যে আরও কিছু পোলার চাল। আর এটা হচ্ছে পোলাও চালের গুঁড়া। বিভিন্ন রকমের স্ন্যাক্স খেতে কিন্তু এই চালের গুঁড়াটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে পোলাও চালের গুঁড়া, যেটা আপুর শাশুড়ি গুঁড়ো করে দিয়েছেন। এটা হচ্ছে বোয়াল মাছের শুটকি। আপুর শাশুড়ি নিজ হাতেই শুটকিগুলো তৈরি করেছেন। এটা হচ্ছে রূপচাঁদা মাছের শুটকি। এখানে আছে রসুন। আর এটা হচ্ছে টাকি মাছের শুটকি। অর্থাৎ এই মাছগুলো একদম ফ্রেশ, বাজারের মাছে কিন্তু বালি থাকে। এই জন্য আপুর শাশুড়ি সব কিছু ফ্রেশ বাড়িতে শুকিয়ে এভাবে শুটকি করেছেন আর সব ঢাকা পাঠিয়ে দিয়েছেন আপুদের জন্য। এটা পেঁয়াজ। এখানে আছে সরিষার তেল। কয়েক ডবল বেশি করে আসলে পাঠিয়ে দিয়েছেন। আসলে আপুর শাশুড়ি অনেক ভালো মানুষ, আপুকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য অনেক বেশি করে পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে সরিষা। বিভিন্ন খাবারে সরিষার ব্যবহার করা হয় বলে সরিষাও পাঠিয়ে দিয়েছেন। এমন কিছু নাই যে তিনি পাঠান নাই, সব কিছুই কিন্তু আপুকে পাঠিয়ে দিয়েছেন। আপুর সংসারে এগুলো আছে, তারপরেও কিন্তু আপুর শাশুড়ি আপুকে ভালোবেসে সব কিছুই পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচ, তেজপাতা। এটা হচ্ছে হলুদের গুঁড়া। সব কিছুই বেশি করে পাঠিয়ে দিয়েছেন, তার এক অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মসুর ডাল, 2-3 রকমের মসুর ডাল পাঠিয়েছেন। এটা হচ্ছে এলাচ, এখানে অনেক এলাচ আছে। এই যে পুরো এক বয়ম ভর্তি এলাচ। চিনি, এটাও আর এক প্রকারের মসুর ডাল। এটা হচ্ছে ছোলা বা বুটের ডাল। এটা হচ্ছে দারুচিনি। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, 1 বক্স ধনিয়ার গুঁড়া দিয়েছেন। আরও আছে, এটা হচ্ছে কালো জিরে, এখানে 1 বক্স পরিমাণ কালো জিরে আছে। এটা হচ্ছে কালো এলাচ। এটা আর এক প্রকারের মসুর ডাল। চিনি, এখানে আবারও দারুচিনি। এটা হচ্ছে তিল,
আপুর শাশুড়ি নিজ হাতে তিল ভাঙিয়ে আপুকে দিয়েছেন। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। এই যে আরও এক বক্স এলাচ। এই যে মুগ ডাল, কয়েক প্রকারের ডাল পাঠিয়েছেন। এই যে আর এক প্রকারের মসুর ডাল, এটা হচ্ছে জিরা, এটা হচ্ছে খেসারির ডাল অর্থাৎ পেঁয়াজু খেতে লাগে। এটা হচ্ছে পাঁচফোড়ন, যেটা ডালে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপুর বড় ননদ পাঁপড় বানিয়ে পাঠিয়েছেন। এটা হচ্ছে হাড়ি ভাঙা আম। এটা হচ্ছে লাচ্ছা সেমাই, যেটা আপুর ছোট ননদ বগুড়া থেকে পাঠিয়েছেন। এটা সুজি। এছাড়াও আরও অনেক বেশি বাজার পাঠিয়েছেন, কাঁচা মাছ মাংস পাঠিয়েছেন। তারপরে আপুর শাশুড়ি অনেক বেশি মাংস রান্না করেও পাঠিয়েছেন। অর্থাৎ এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অল্পই বলা যায়, আরও বেশি কিছু পাঠিয়েছেন। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপু ঢাকা যখনই আসে তখনই কিন্তু আপুর শাশুড়ি গ্রামের বাড়ি থেকে সমস্ত কিছু আপুকে পাঠিয়ে দেন ভালোবেসে। তো এটা হচ্ছে চালের খুদ, এটাও পাঠিয়েছেন। এমন কিছু নেই যে পাঠাননি, সবই পাঠিয়েছেন। আপুর শাশুড়ি আপুকে ভালোবেসে এভাবেই ঢাকায় অনেক কিছু পাঠিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।